আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 2, অর্থাৎ ভেক্টর যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায় থেকে সাজেশন এইচএসসি 2024 এবং 2025-এর জন্য। এই চ্যাপ্টারটা, এই অধ্যায় থেকে যদি তোমরা 3টা টপিক পড়ো তাহলে তোমাদের 10 মার্ক আনসার করা থেকে আটকাতে পারবে। চলো এই 3টি টপিক আজ জেনে নেই কোন 3টা টপিক পড়লে তোমাদের এইচএসসিতে 10 মার্ক আনসার করা সহজ হবে। 3টা টপিকের মধ্যে প্রথম টপিকটা হচ্ছে নদী এবং নৌকা। নদী এবং নৌকার অঙ্কটা বা ম্যাথটা তোমাদের খুব বেশি এসে থাকে এইচএসসিতে, এবং বৃষ্টি ও ছাতা দুইটাই একই টাইপের ম্যাথ, একই ধরনের সূত্র দিয়ে ব্যবহার করে ম্যাথটা করতে হয়, তাই এইটা আমি প্রথমে রেখেছি। নদী এবং নৌকা এই ম্যাথটা করতে গেলে দুইটা সূত্রের প্রয়োজন হয়। সূত্র দুইটা কি কি? লব্ধি বেগ ও লব্ধি এবং ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। লব্ধি বেগ নির্ণয়ের সূত্রটা কি? আর ইজ ইকুয়ালস টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 UV কজ আলফা। এখানে আলফা হচ্ছে গিয়ে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ, এবং ইউ হচ্ছে আদি বেগ বা স্রোতের বেগ, এবং ভি হচ্ছে গিয়ে নৌকার বেগ বা মাঝির বেগ যেটা দেয়া থাকে ওইটাই। এবং লব্ধির মধ্যবর্তী কোণ ট্যান থিটা সমান সমান আদি বেগ বা স্রোতের বেগ ইউ সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা। এখানেও সেম, একই ক্ষেত্রে আলফা হচ্ছে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ, ইউ হচ্ছে স্রোতের বেগ, ভি হচ্ছে নৌকার বেগ বা মাঝির বেগ, এবং ট্যান থিটা, এই থিটাটা হচ্ছে গিয়ে ভেক্টর ও লব্ধির মধ্যবর্তী কোণ। এখন চলুন বৃষ্টি ও ছাতার ম্যাথে আগের মতো লব্ধি বেগ নির্ণয়ের সূত্রটা সেম থাকবে, একই। আর সমান সমান রুট ওভার ইউ স্কোয়ার মানে বৃষ্টির বেগ প্লাস ভি স্কোয়ার প্লাস 2 UV কজ আলফা। এবং কোন বৃষ্টি ছাতার মধ্যবর্তী কোণ হবে থিটা সমান সমান ট্যান ইনভার্স বৃষ্টির বেগ ও হচ্ছে গিয়ে ছাতা হাতে যাত্রীর বেগ। সেকেন্ড টপিক ডট গুণ। এখন এই এ হচ্ছে গিয়ে এ ভেক্টরের মান এবং বি হচ্ছে বি ভেক্টরের মান। মধ্যবর্তী কোণ নির্ণয় করতে গেলে এখানে কস থিটা সমান সমান এ ডট বি ডিভাইডেড বাই এ বি। দুইটি ভেক্টরের মান গুণ করলে যেটা পাওয়া যাবে ওইটা। এবং শেষ আমরা বলতে পারি থিটা সমান সমান কজ ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই এ বি মানটা। আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে গিয়ে যেটা এমসিকিউতেও আসে এবং সিকিউতেও অনেক সময় দেখা যায় দিয়ে দিছে, ওইটা হচ্ছে দুইটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত। দুইটি ভেক্টর পরস্পর লম্ব হবে যখন এদের ডট গুণফল বা স্কেলার গুণফল 0 হবে বা 0 হবে। অর্থাৎ যদি এই দুইটা ভেক্টর দেওয়া থাকে এ ও বি, তাহলে এদের ক্ষেত্রে দুইটি ভেক্টর যদি লম্ব হতে হয় তাহলে এদের ডট গুণ মানে এ ভেক্টর ইন্টু বি ভেক্টর দুইটার মান গুণ করলে যেটা পাওয়া যাবে ওইটা সমান সমান 0 হতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট টপিক আছে এখানে, সেটা হচ্ছে দুইটি ভেক্টর এর মধ্যে একটির উপর বা লম্ব বিক্ষেপের যে টপিকটা, সেটা
একই মধ্যবর্তী কোণের মতো, মধ্যবর্তী কোণের সূত্রের মতো এ ডট বি সমান সমান এ বি কস থিটা ইজ ইকুয়ালস টু এ বি কস থিটা। এখানে যদি বলে এ ভেক্টরের উপর, তাহলে এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ, তাহলে বি সমান সমান হবে এ বি কস আলফা ডিভাইডেড বাই এ ভেক্টর, ভেক্টরের মানটা ভেক্টর। আর যদি বলে বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ, তাহলে হবে এ ভেক্টর সমান সমান কস আলফা বা কস থিটা, এক কথাই যে কোনটা দেয়া থাকবে ওইটা, আর হচ্ছে বি, যেহেতু বি ভেক্টরের উপর বলছে তাই বি। যেখানে এ ভেক্টরের উপর বলবে তখন এ নিচে আসবে, আর যদি বি ভেক্টরের উপর বলে তাহলে বি নিচে আসবে। এখন হচ্ছে ভেক্টর গুণন বা ক্রস গুণ। ভেক্টর গুণ বা ক্রস গুণের নিয়মটা কি? দুইটি ভেক্টর, মনে করো এ আর বি, এ আর বি দুইটি ভেক্টর, এদের ক্রস গুণ কিভাবে করতে হবে? ক্রস গুণ করতে গেলে নির্ণায়কের মতো আই জে কে দিয়ে প্রথমে এ ভেক্টরের মান, পরে বি ভেক্টরের মান বসিয়ে করতে হবে। এই ভেক্টর গুণটা দেখা যায় দুইটি ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত দিয়ে বেশি আসতে। দুটি ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে ক্রস গুণফল এ ক্রস বি ইকুয়ালস টু 0 হবে, সমান্তরাল হওয়ার শর্ত। এটা হচ্ছে সমান্তরাল হওয়ার শর্ত, এ ক্রস বি সমান সমান 0, এটা হচ্ছে সমান্তরাল হওয়ার শর্ত। এখন এ ক্রস বি কিভাবে করতে হবে? এটা এই এই সিস্টেমে এ ক্রস বি করতে হবে বা ক্রস গুণটা করতে হবে। ক্রস গুণ এবং ডট গুণ দুইটা মিলিয়ে একটা ম্যাথ আসে, সেটা হচ্ছে তিনটি ভেক্টরের একই সমতলে অবস্থান করার শর্ত। তিনটি ভেক্টর একই সমতলে অবস্থান করার শর্তটা হচ্ছে দুইটি ভেক্টর, মনে করো তিনটি ভেক্টর দেয়া আছে, এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টর। তিনটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত। দুইটি ভেক্টর, মনে করো এ আর বি, দুইটি ভেক্টরের ক্রস গুণ, মনে করো বি আর সি ভেক্টরের ক্রস গুণ অপরটির সাথে, দুইটি ভেক্টরের ক্রস গুণ অপরটির সাথে ডট গুণ করলে টোটাল আনসারটা 0 আসবে। বা এখানে এভাবেও হতে পারে এ ক্রস বি ডট সি ইকুয়াল টু 0, অথবা হতে পারে এ ক্রস সি ডট ক্রস গুণ, এদের ক্রস গুণের মানটা বির সাথে গুণ করলে 0 হবে। যদি 0 হয় তাহলে একই সমতলে অবস্থান করবে। একই সমতলে অবস্থান